দেশের জ্বালানি সংকট মোকাবেলায় এক নতুন দিগন্তের সূচনা হলো ব্রাহ্মণবাড়িয়ায়। তিতাস গ্যাস ফিল্ডে শুরু হয়েছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খনন কাজ। প্রায় ৫,৬০০ মিটার গভীরতায় এই কূপ থেকে প্রতিদিন ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার আশা করছে কর্তৃপক্ষ। এদিকে জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, মজুদ দিয়ে দেশে আরও অন্তত ১২ বছর গ্যাস সরবরাহ সম্ভব। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, দেশের সবচেয়ে প্রাচীন এবং গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়ার তিতাস। দীর্ঘদিনের টানা উত্তোলনে এই ফিল্ডের ২২টি কূপের উৎপাদন ও চাপ উভয়ই নিম্নমুখী। এই গ্যাস ক্ষেত্র থেকে প্রতিদিন প্রায় ৩২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। এই পরিস্থিতি সামাল দিতে ও গ্যাসের নতুন স্তরের সন্ধানে শুরু হয়েছে দেশের প্রথম গভীর অনুসন্ধান কূপ খননের কাজ। রোববার এই খনন কাজের উদ্বোধন করেন পেট্রোবাংলার পরিচালক এ.কে.এম. মিজানুর রহমান। 3D সাইসমিক জরিপের তথ্যের উপর ভিত্তি করে তিতাস ও বাকরাবাদ ফিল্ডে দুটি গভীর কূপ খননের পরিকল্পনা নেয় বিজিএফসিএল। তিতাসের নতুন কূপ খনন কাজ পরিচালনা করছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান সিসিডিসি। এই গভীর অনুসন্ধান সফল হলে তা দেশের জ্বালানি খাতের জন্য একটি মাইল ফলক হবে। এতে জ্বালানি সংকট অনেকটাই কেটে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ। পেট্রোবাংলা জানিয়েছে, আগামী ৭ মাসে খনন কাজ শেষ হলে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ১৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে এই বছরের মধ্যে মোট ৫০টি কূপ খননের বিশাল লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সরকার। এদিকে জাতীয় সংসদে দেশের গ্যাস মজুত নিয়ে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ছিল ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। দেশে এখন উত্তোলনযোগ্য নিট মজুত রয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট। দৈনিক ১,৭০০ মিলিয়ন ঘনফুট হারে ব্যবহার করলে এই মজুত দিয়ে আগামী ১২ বছর দেশ চলবে। দেশীয় জ্বালানি অনুসন্ধানের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তিতাসের এই গভীর কূপ খনন সফল হলে তা জাতীয় জ্বালানি নির্ভরতা অনেকটাই লাঘব করবে। হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।